আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন? রওশন, আজ দিনভর রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল এবং এটিকে স্বাভাবিক রাখতে প্রশাসন খুবই ব্যস্ততম সময় পার করেছে। আজকে দুপুরে দফায় দফায় বেশ কয়েকটি মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের জন্য ব্রিফিং অনুষ্ঠান হয়েছে। সেখানে নির্বাচনকে সুষ্ঠু করতে, অবাধ করতে, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে কি কি কৌশল বা পদ্ধতিগত ব্যাপার রয়েছে সেগুলো তারা নিশ্চিত করেছেন এবং তারা তাদের অধস্তনদের কাছে উপস্থাপন করেছেন। জানিয়ে রাখি, রংপুর বিভাগীয় শহর হিসেবে এই জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে মোট 26 লাখ ভোটার রয়েছে এবং 26 লাখ ভোটারদের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা যতখানি হওয়ার দরকার সেই চেষ্টার প্রস্তুতির তারা একেবারেই কমতি রাখেনি বলে পুলিশ প্রশাসন থেকে জানিয়েছেন। তারা বলছেন যে স্তরগুলো, যে ভোট কেন্দ্রগুলোর আশেপাশে আসলে হেভিওয়েট প্রার্থীর বাসভবন রয়েছেন, যেগুলোতে আগে সংঘর্ষ হয়েছে, সংঘাতে ভোট বন্ধ হবার অতীত ইতিহাস রয়েছে, সেই কেন্দ্রগুলোকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছেন। একই সঙ্গে যে কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থার দুর্গম পথ রয়েছে, চরের যে কেন্দ্রগুলো রয়েছে, তিস্তা বেষ্টিত যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোতে বিশেষ বাড়তি নজরদারি তারা রাখবেন। একই সঙ্গে রংপুরের যে সেক্টরের আওতায় 4টি জেলা রয়েছে, সেই 4টি জেলায় 26টি বেস ক্যাম্পের আওতায় প্রায় 74 প্ল্যাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে বিজিবি। এছাড়াও সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও রংপুরের প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ভোটারদের কাছে নির্ভয়ে ভোট কেন্দ্রের পরিবেশ ঠিক করবার জন্য টহল পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্সকে প্রস্তুত থাকার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে রংপুর জেলার, সেখানে অন্তত 3 জন গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছে, যার মধ্যে রংপুর সদর আসন, যেটি 3 আসন নিয়ে গঠিত। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের ভোট করছেন এবং তাকে প্রতিহত করবার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আজকে দিনভর ক্যাম্পেইন করেছেন। এটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনায় নিচ্ছে প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের 95টি কেন্দ্রকে তারা 121টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছেন এবং জেলার বাকি 2টি আসন রংপুর 2 জামাতের নায়েবে আমির এটিএম মাহদুরুল ইসলাম এবং রংপুর 4 আসন, যেখানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই 2টি আসনও গুরুত্বপূর্ণ হিসেবে প্রশাসনের কাছে ভোটের মাঠের একটি বড় কৌশল হিসেবে তারা নিয়েছেন। রওশন, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে আইন শৃঙ্খলা প্রস্তুতির সবশেষ খবর। রংপুর বিভাগের নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছেন